এই দুনিয়ার মাটিতে যদি আদালত হয়, একটা আসামিকে যখন সাহেবের সামনে, জজের সামনে যখন পেশ করা হবে, সেই আসামিটা মনে মনে ভাববে হতে পারে আমাকে ছুরিতে চাপিয়ে দিবে, আমার লাইফ টাইম কারাবন্দী হয়ে যাব। হতে পারে আপনাকে সেই সাহেবের সামনে ভয় লাগে, ডর লাগে। দুনিয়ার আদালতটা এবং আল্লাহর আদালত আসমান জমিন পার্থক্য আছে। দুনিয়ার আদালতে মানুষ যদি ইচ্ছা মনে করলে হতে পারে আমি বেঁচে যাব, একটা মানুষ মার্ডার করে দিয়েছি, যদি 20 লক্ষ টাকা খরচা করে দিই আমার কেসখানা হালকা হয়ে যাবে, আমার কেসের ধারাটা খতম হয়ে যাবে। ওরে দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহর আদালত আছে, যে আদালতে কোটি কোটি মানুষ একই ময়দানে জমা হবে, হাসরের মাঠে জমা হবে। সেই দিন অনেক নবী থাকবে, সবাই তারা ময়দানে হাসরে থাকবে। এত নবী থাকা সত্ত্বেও আপনার মতো আমার মতো মানুষ সেই দিন এমন চিন্তায় চিন্তিত হয়ে পড়ব। আল্লাহ জানি না, নূহ আলাইহিস সালামকে দেখেছিলাম দুনিয়ার মাটিতে এসেছিল, আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে এসেছিল। ওগো রব্বুল আলামিন, ময়দানে হাসরে আমার মতো আপনার মতো মানুষ সেই দিন আপনি আমি সেই দিন সুপারিশের জন্য চলে যাব, উপায় হবে না। ওরে বাবাজি ভাই আমার, আদালতে সেই দিন আল্লাহর নবী ব্যতিক্রমে আল্লাহ রাসূল ছাড়া কাউরির কথা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা তোমাদেরকে নবী দিয়েছে সেটা তোমরা নিয়ে নাও, যেটা তোমাদেরকে নবী দিয়েছে সেটা নিয়ে নাও, যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডর করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিনের সাজাটা শক্তিশালী সাজা হবে। এই যে আমরা জানি না ভয় কেমন করি আমরা, কিছুক্ষণের জন্য ভয়। বাবাজি ভাই আমার, দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, জানি না আজকে রন্নাঘাতে এসেছি, মা বাবা জানতে পেরেছে বেটা আমার রন্নাঘাট জালসা শুনতে যাবে, এই দিনদরিয়া মাদ্রাসার জন্য জালসাতে আসবে। কত বাবাজি ভাই আমার মা বাবাকে ফাঁকি দিয়েছে, আমার আল্লাহকেও ফাঁকি দিয়েছে। তাদের পরিণাম জীবনে, তাদের পরিণাম দুনিয়াতে ভালো হবে না। মা বাপকে যদি আপনি ফাঁকি দিতে পারেন তা আল্লাহ আপনাকে ভালোবাসবে? মা বাপকে যদি আপনি ফাঁকি দিয়ে আসতে পারেন, আর এই দিনদরিয়া মাদ্রাসার জালসার নাম শুনবো মনে করে বাড়ি থেকে বাইর হয়ে গোটাই খালি আপনার জিলাপির মার্কেট আর ফুলের মার্কেট, ভটকার মার্কেট, মানে কত রকম আর জীবনে পাওয়া যাবে না। এটাই মেলা নাকি? আর জীবনে দেখতে পাওয়া যাবে না, দেখে নিলে। এমনও হচ্ছে যে জিলাপি সারা জীবন খেতে পাবেন, আজকে যদি না খান তো হবে না, না বলছে আজকে খেতে হবে। এই যে আপনার ভটকা লিয়া, কে গাড়ি লিয়া, কে বেটা বেটি লিয়া ব্যস্ত, কে ছেলে মেয়ে লিয়া ব্যস্ত, কে বিহান এসছে হ্যাঁ লাতি লিয়া ব্যস্ত। আরে কি বলছে, আমি যখন চলে যাব, আমি মরে যাব, তো আমি মরে যাওয়ার সময় জবাব কি দিব? সেই দিন তো জবাব আপনাকে লাগবে, সেই দিন তো আপনাকে জবাব লাগবে। তা আমার রব্বুল আলামিন বলছে, তোমাদেরকে নবী যেটা দিয়েছে সেটা তোমরা নিয়ে নাও, যেটা তোমাদেরকে ছাড়তে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। কিন্তু এখন উল্টা চলছে রে ভাই, সমাজে দেখা যাচ্ছে যেটা মানে বিরোধ বিপরীত আমাদের। যেমন আমাদের এই রাতের অন্ধকার, সেই অন্ধকারের বিপরীত হচ্ছে আলো, নাকি বলেন? আলো, অন্ধকারের বিপরীত হচ্ছে আলো, এটা হয় কি হয় না? তো আমাদের যা বিপরীত চলছে, আমাদের নবী যেটা দিয়েছে সেটা নাও, কিন্তু এখন ওটা নয়, যেটা নবী ছাড়তে বলেছে সেটা আগে লাও, নাকি বলেন? এখানে এসেছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে রে ভাই, বড় দুঃখের বিষয়। এমনও মুসলমান দুনিয়ার মাটিতে আছে, একে ঢালা মাটি দেওয়া যাবে, ওর জানাজাই পড়া যাবে না, এমন পরিস্থিতিতে মারা যাচ্ছে, দেখেছেন তো? দুঃখ লিয়েন না, বেনামাজির জানাজা বিশ্ব নবী পড়েননি, বেনামাজি মারা যাবে, জানাজা পড়েননি, কোন সাহাবী পড়েছেন? এমনও মানুষ মুসলমান আছে শরাব পান করে মারা যায়, মদ পান করে মারা যায়। ইমাম সাহেব যদি বলে জানাজা আমি পড়াবো না, আরে আর বংশ খুব জোরাল, হ্যাঁ বেটা মুরগিকে বের করতে ঠিক হবে না, হয় কি হয় না বলে? হক কথা বললে কারোয়া হয়,
আসল কথা যখনই বলছে মেজাজ খারাপ। বিচারে বসে দেখছে কার বংশতে বোম পিস্তল জোরাল, কার বংশতে বংশগুলি জোরাল আছে, ঠাটা বাড়া করবে। ওই যে লোকটাকে মেরেছিল লোকটা ফের ফেসে গেল, উল্টা হয়ে গেল, ওই লোকটার বিচার হলো না। ও দেখে নিলে চতুর্দিক থেকে চোখ মুখ দেখে নিলে যে ওর দিকে চলে গেলে তো ঠাটা বাড়া শুরু হয়ে যাবে। ভাই কি হয় না? বলছি খাঁটি মুসলমান আমরা, খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান হতে গেলে আল্লাহু আকবার। আমার বাবাজি ভাইরা, আমি আপনাদেরকে বলছি এই দুনিয়ার মাটি, এই দুনিয়ার মাটি আপনাকে আমাকে ছেড়ে একদিন যেতেই হবে, কারণ এটা চিরস্থায়ী দুনিয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওরে পৃথিবীর মানুষ, তোমরা জানো না তোমাদের ভিতরে নবীর আদর্শ রয়েছে। অতএব আল্লাহর নবীজি চলাফেরা, আল্লাহর নবীজি বসা ওঠা, আল্লাহর নবীর রাহান সাহানটা কেমন ছিল, আমার বিশ্ব নবীজি কি ভাগে চলাফেরা করেছেন। ওরে পৃথিবীর মুসলমান, আল্লাহর কোরআন খুলে দেখো, লেখা আছে আল্লাহর নবীর বিবিকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা তুমি বলো তো আল্লাহর নবীর আল্লাহর নবীর ব্যবহারটা কেমন আছে। আমার বিশ্ব নবীজির বিবি আয়েশা বললেন, তুমি কি আল্লাহর কোরআন পড়নি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি কি নবীর ব্যাপারে, চরিত্র ব্যাপারে তুমি কি কোরআন পড়ে দেখোনি? আমার বিশ্ব নবীজির ব্যবহার, আল্লাহর নবীজির চরিত্র, উঠা বসা, রাহান সাহানটা কেমন ছিল, এটা মুসলমানের পরিচয় দিয়ে নবী আমার চলে গেছেন। আমার নবী দুনিয়াতে বেঁচে নাই, বিশ্ব নবী মদিনায় শুয়ে আছেন। আমার নবীজির হাদিস আজকে প্রমাণ করে দেয়, আমার বিশ্ব নবীজির কাছে কোনো মেহমান আসলে, আল্লাহর নবীর দ্বারে যদি কোনো মেহমান আসতো, আল্লাহর নবীজি এত নরমালের সাথে, এত ভদ্রর সাথে কথা বলে বলতেন, ওরে আমার সাহাবায়ে কেরামেরা রে, আমার কাছে মেহমান এসেছে, আমার বিবি হযরত আয়েশা সিদ্দিকার বাড়ি নিয়ে যাও। আরসালা ইলা নিসাইহি, যাও যাও আমার বিবি আয়েশার বাড়ি নিয়ে যাও। আয়েশার বাড়ি মেহমান নিয়ে যাওয়া হলো। মেহমান নিয়ে যাওয়ার পরে আয়েশাকে বলল, আয়েশা এটা আল্লাহর নবীর মেহমান এসেছে আপনার দরজায়, আপনার বাড়িতে এসেছে, আপনার বাড়িতে কি খাবার আছে? আয়েশা বলছে, আল্লাহি ইনদাকা ইল্লা মাওয়ার, আমি খোদার দিব্যি করে বলছি, আমি খোদার কসম করে বলছি, আমার বাড়িতে পানি ব্যতীত কোনো খাবার নাই। এতটি কথা বলবে? কোনো কাম নাই তোমার? গরম ভাতের সময় এসেছে তুমি? এমনও মানুষ বলে দেয়, দেখেছেন তো? ভালো করে বোঝার চেষ্টা করেন। এমনও মানুষ দুনিয়ার মাটিতে আছে। আমি যা কষ্ট করছি তোমাকে রং লাগছে নাকি? আরে কোন সওয়ালি, কোন ফকিরকে মনে দুঃখ দিলে লাইফ টাইম আপনার জিন্দগি খতম হয়ে যাবে। শুধু দোয়া যদি হয়ে যায়, কারেন্টে শর্ট মারার চাইতে আগে কবুল হবে আপনি জানেন না। অতএব দুনিয়ার মাটিতে উঠা বসা, চলাফেরা, আখলাক, ব্যবহার, রাহান সাহান আপনাকে চিন্তা করতে হবে। হায় আল্লাহ, আমি দুনিয়া ছেড়ে যাব। তাই বাবাজি ভাই আমার, আদালত এমন একটা জায়গা আছে, আমি আগে বলেছি আদালতটা কেমন জায়গা আছে মাওলানা। দুনিয়ার আদালত, দুনিয়ার আপনার কোর্ট কাচারির কথা বলি, এই দুনিয়ার মাটিতে যদি আদালত হয়, একটা আসামিকে যখন সাহেবের সামনে, জজের সামনে যখন পেশ করা হবে, সেই আসামিটা মনে মনে ভাববে, হতে পারে আমাকে সুলিতে চাপিয়ে দিবে, আমার লাইফ টাইম কারাবন্দী হয়ে যাব। হতে পারে আপনাকে সেই সাহেবের সামনে ভয় লাগে, ডর লাগে। দুনিয়ার আদালতটা, দুনিয়ার আদালতটা এবং আল্লাহর আদালত, আসমান জমির পার্থক্য আছে। দুনিয়ার আদালতে মানুষ যদি ইচ্ছা মনে করলে হতে পারে আমি বেঁচে যাব। একটা মানুষ মার্ডার করে দিয়েছি, যদি 20 লক্ষ টাকা খরচা করে দিই, আমার কেসখানা হালকা হয়ে যাবে, আমার কেসের ধারাটা খতম হয়ে যাবে। ওরে দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহর আদালত আছে, যে আদালতে কোটি কোটি মানুষ একই ময়দানে জমা হবে, হাসরের মাঠে জমা হবে। সেই দিন অনেক নবী থাকবে, সবাই তারা ময়দানে হাসরে থাকবে। এত নবী থাকা সত্ত্বেও আপনার মতো আমার মতো মানুষ সেই দিন এমন চিন্তায় চিন্তিত হয়ে পড়ব। আল্লাহ জানি না, নূহ আলাইহিস সালামকে দেখেছিলাম দুনিয়ার মাটিতে এসেছিল, আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে এসেছিল। ওগো রব্বুল আলামিন, ময়দানে হাসরে আমার মতো আপনার মতো মানুষ সেই দিন আপনি আমি সেই দিন সুপারিশের জন্য চলে যাব, উপায় হবে না।
ওরে বাবাজি ভাই আমার, আদালতে সেই দিন আল্লাহর নবী ব্যতিক্রমে আল্লাহ রসুল ছাড়া কাউরির কথা চলবে না। চালাতে পারবে না প্রধানমন্ত্রী, শুধু মুঠির ভিতরে। চিন্তা করে দেখেছেন কত হারুন, কত কারুন, কত নমরুদ, কত ফিরাউন খতম হয়ে গেল।